Hello and welcome guys once again in this video, and this is Master. So to the 9th of May 2025 we are celebrating the birth anniversary of well-known person, renowned person, Rabindranath Tagore. And although in as I am from West Bengal, in West Bengal we are celebrating on 9th of May, but in other part of India they have already celebrated it on 7th of May. Okay, so now offerings are going by the students and the teachers, and after that the Bengali speech will be delivered by our Bengali teacher, Mr. Ma'am. So let's celebrate this day for this great person, dedicated to this great person, Rabindranath Tagore, who was just not a poet, was a singer, writer, great thinker, philosopher. He also won Nobel Prize in Literature for his book of poems, Gitanjali. He gave us our national anthem, Jana Gana Mana, and that is the big thing, big gift for our India. Now Pencil sir is saying, inviting to our Bengali teacher, Mr. Ma'am. Now she will deliver a speech. Okay, now listen to her carefully. Silence. সকলকে আগে জানাই আজকে তো জন্মজয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী বিষয়কে আমি আজকে কিছু করার জন্য আমাকে সুযোগ করে দেওয়ার আজকে রবীন্দ্র জন্মজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা চিনি না এমন কেউ নেই, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যিনি আমাদের জন্মের সূচনা লগ্ন থেকে আমাদের পড়াশোনা শুরু হবার একদম শুরু দিন থেকে আমাদের সাথে, ছোটবেলার গল্পের বই থেকে শুরু করে বড় হয়ে বিভিন্ন পাঠ্য বই, বাংলা বই, পরবর্তীতে যারা বাংলা নিয়ে পড়াশোনা করে, সাহিত্যের যখন যা কিছু পড়তে চাই না কেন, শুধুমাত্র বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা যে কোনো সাহিত্য পড়তে গেলে, যে কোনো লিটারেচার পড়তে গেলে রবীন্দ্রনাথকে আমাদের পড়তেই হবে, জানতেই হবে। আজকে এমন একটা মানুষের জন্মদিন, এমন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্বের জন্মদিন আজকে, যিনি যার ব্যক্তিত্ব জানার জন্য শুধু এটুকুই জানলেই যথেষ্ট, যিনি কিনা দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। আমাদের ভারতবর্ষ সহ পার্শ্ববর্তী আরেকটা দেশ যার নাম বাংলাদেশ হিসেবে আমরা বর্তমানে চিনি, সেই বাংলাদেশেরও জাতীয় সঙ্গীত, অর্থাৎ পাশাপাশি দুটো দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা একজন মানুষ, একজন সাধারণ মানুষ, যিনি আমাদের এই বাংলা জন্মভূমিতে জন্মগ্রহণ করেছেন, এবং আমরা তাকে এত কাছ থেকে চেনার সুযোগ পেয়ে আমরা অত্যন্ত ধন্য হয়েছি। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর সবসময় আমাদের প্রতিটা বইয়ের মধ্যে, প্রতিটা ক্লাসের, প্রতিটা শ্রেণীর আমরা পাঠ্য বইতে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো না কিছু রচনা, আমরা অন্যান্য কিছু সবসময় পড়তেই থাকি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনতে গেলে, তার ব্যক্তিত্বকে জানতে গেলে আমাদেরকে তার পাঠ্য সাহিত্য বইপত্র সম্বন্ধে আরো অনেক বেশি পড়া উচিত। যেরকম আমি বললাম যে তিনি এমন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, যিনি কিনা দুটো দেশের জাতীয় সঙ্গীত রচনা করতে পেরেছেন, দুটো দেশে তিনি সমাদৃত। শুধুমাত্র ভারতবর্ষে নয়, বাংলাদেশেও আজকে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, নিশ্চয়ই হচ্ছে, অন্যান্য দেশেও হচ্ছে। তো তিনি শুধু বাঙালি বা শুধু ভারতীয় নন, তিনি প্রথম এশিয়াবাসী যিনি নোবেল পুরস্কার সাহিত্যে